সোনার একটু দাম কমেছে, তাই সেদিন চলে গেছিলাম হাবড়ায় দ্য জনপ্রিয় জুয়েলার্সে। আর সেখানে গিয়েই প্রথমে আমি দেখতে শুরু করলাম ফুলকান। ফুলকানটা বৌদি নেবে বলেছিল, তাই আমি নিজে দেখছিলাম, কিন্তু আমার এই কানেরটা ভীষণ পছন্দ হয়ে গেছে। মোটামুটি এখন গয়না কিনতে গেলে মাথায় হাত দিতে হয়, যে ওয়েটের জিনিস আগে কিনতাম যে টাকায়, এখন সেই টাকাটা ডাবল পেমেন্ট করতে হবে, আর সেটা ভেবেই কিন্তু মাথাটা গরম হয়ে যায়। আর আমি যখন সোনার দাম কম ছিল নিজের টাকাতে টুকি টুকি করে কিছু গয়না বানিয়ে নিয়েছি। এখন তেমন একটা গয়না কেনার কথা ভাবি না, আর কিনলেও সেটা শেয়ার করি না। এখন তো ভাবি গয়না বানিয়ে যদি পড়তেই না পারি তাহলে সেই গয়না বানিয়ে কি লাভ। আর আমি দেখছিলাম ফুলকান, তোমরা আমাকে এরকম ফুলকান পড়তে দেখেছো অনেকে। আমারটার ওয়েট 7 গ্রামের মধ্যে ছিল, আর এগুলোর ওয়েট কিন্তু খুবই কম ছিল, 4 গ্রাম 6 গ্রামের মধ্যে। আজকে আমি যে কারণে সোনার দোকানে গেছিলাম সেটা হলো আমার রেগুলার ইউজের চেনের এসটা ভেঙে গেছে, আর এটা আমি ঠিক করতে যাচ্ছিলাম না, এটা ভেবে যে সোনার দাম এত বেড়েছে এখন আমি গয়নার পেছনে কোনো ইনভেস্টমেন্ট করতেই যাচ্ছি। তোমরা সবাই জানো আমার ওই চেনটা কতটা পছন্দের, একটু ইউনিক ছিল, তাই আমি ওরকম ধরনেরই চেন চাচ্ছিলাম। তবে যেগুলো পছন্দ হয়েছিল এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে না। তবে আমার এই পেন্ডেন্টটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এই পেন্ডেন্টটাও কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট নয়, কারণ এটা একটা বাটারফ্লাই মোটিভ ছিল। তবে আমি একটা কাস্টমাইজ করাতে দিয়েছি, সেটা না হয় পরে তোমাদেরকে শেয়ার করব, কারণ এখনও 10-15 দিন লাগবে সেটা কাস্টমাইজ হয়ে আমার হাতে আসতে।